এবার সাফটাতে বাংলাদেশ হয়তো ভালো কিছু করতে পারে। এখন ফুটবলে অনেক ক্রেজ আসতেছে আসলে সামনের দিকে, এই ওয়ার্ল্ড কাপের পরে তো আরো বাড়ছে। যে সাফ নিয়ে আপনি তো কাজ করবেন, বা সাফ বাংলাদেশের ফুটবল নিয়ে আপনি বলছেন যে আপনি কাজ করবেন বা আপনি কথা বলবেন, মানে বাইরে থেকে আর কি, না যতটুকু বলা যায় যতটুকু সম্ভব। Right. মানে বাংলাদেশের ফুটবলের কথা যদি বলি, যে আমরা নট অনলি ফুটবল, ক্রিকেটও আমরা এরকম দেখেছি যে অনেক ক্রিকেটার বাইরের অন্য দেশের হয়ে খেলছে এভাবে, তো সেখানে সুযোগ ছিল। বাংলাদেশি বংশোদ্ভূত যারা আমরা দেখলাম সে সময় বা শেষ দিকে, যে জামাল ভুঁইয়া বা হামজা, তারপর হচ্ছে কিউবা মিচেল বা আরও যারা আছেন আসলে খেলেছে, মানে Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. কেপ ভার্দেদের এরকম আসলে পুরো 90%-এর উপরে প্লেয়ার বাইরের নিয়ে খেলে যেভাবে আসলে বিশ্বকাপে ডমিনেট করেছে, তারা খেলেছে, মনে হয় কিনা বাংলাদেশের একটা চান্স আছে আসলে, মানে থাকতেই পারে। প্রফেশনাল কালেক্ট করে যদি তাদেরকে এক বিন্দুতে গাঁথা স্ট্রাকচার দেয়া যায়, এবং বিশেষ করে যুব দল ভিত্তিতে যদি পিক করে যুব দল থেকে তুলে এনে মানে সিনিয়র টিম পর্যন্ত ক্যারি করে নিয়ে আসা যায়, তাহলে তো একটা ভালো চান্সেস থাকতেছেই ব্যাকআপ পর্যন্ত, ব্যাকআপ সহ। এবং সেটার সাথে যদি লোকাল ফুটবলার যারা ভালো করছে তাদের কম্বিনেশনটা ভালো মিলানো যায়, তাহলে কেন হবে না? সম্ভব, আমার মতে তো সম্ভব। এই যে ক্লাব ফুটবল অনেক ডেটা আর স্ট্যাটিস্টিক্স থেকে খেলা, সব জায়গা থেকে ধরে এনে সব কিছু মিলায় লং প্রজেক্ট, লং টার্মের একটা প্রজেক্ট নিয়ে কাজ করে আগাইলে ইনশাল্লাহ একদিন ভালো করবো। মানে আমি যেটা বলছিলাম কি, ধরেন ওই যে ফরমেশনটা যেভাবে আসলে ধরেন বাইরের দেশগুলো আঁকাচ্ছে, বাংলাদেশেরও কি ওইভাবে যাওয়া উচিত কিনা? কারণ বাংলাদেশের ক্লাব ফুটবলের কথা যদি বলি, আপনি ক্লাব থেকে তুলে আনার যে পসিবিলিটি, এটা তো অনেক লো। এবং সেখানে আসলে স্পন্সর, ক্লাব ফুটবল চলে ডোনেশনে, এখান থেকে আসলে খুব বেশি আশা করা বোকামি। বাট ধরেন বাইরের লিগ, বাইরের দেশ, বাইরের ইনফ্রাস্ট্রাকচার থেকে যদি প্লেয়ার তুলে এনে তাদেরকে মানে আমাদের রাষ্ট্রীয় ফ্যাসিলিটির ফুটবলে কানেক্ট করানো যায়, তাহলে মানে কিছুটা তো অন্তত মানে ভালো সুযোগ সম্ভাবনা মনে হয় আর কি। এবং যেহেতু হামজা বা আমরা রিসেন্টলি একটা প্লেয়ার, একজন খেলোয়াড়কে দেখলাম যে খুব ভালো পর্যায়ে তিনি খেলেছেন, বা তাকে হাফ টাইমের পর সম্ভবত নামানো হয়েছে, যে এইসব ফুটবলের নিয়ে কিন্তু মাতামাতি হয়। বাংলাদেশের ফুটবলের ক্রেজটা কিন্তু অনেক বেশি, কিন্তু এই তাদেরকে যদি আসলে বাফুফে বা তারা যদি ফাইন্ড আউট করতে পারে। না, আমাদের ক্রিকেট ক্রেজটা বেশি, কারণ ক্রিকেটে মার্কেটিং, টাকা পয়সার যন্ত্রণা সব কিছু বেশি। কিন্তু এখন ফুটবলে অনেক ক্রেজ আসতেছে আসলে সামনের দিকে, এই ওয়ার্ল্ড কাপের পরে তো আরও বাড়ছে। দেখা যাক আমরা কি করতে পারি সামনে সাফ, মানে সাফ ফুটবল এবার সাফটাতে বাংলাদেশ হয়তো ভালো কিছু করতে পারে, চেষ্টা করবে অ্যাটলিস্ট। মানে আমার বাংলাদেশ জাতীয় দলের কোচের যেই কথাবার্তা, ভীষণ, বা ওনার যে প্রচেষ্টা, এগুলো সব কিছু আমার কাছে অনেক পজিটিভ লাগছে। এবং আমি মানে পার্সোনালি আই ফিল ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট হিম। উনি যদি কিছু করতে না পারেন, তাহলে সেটা আমাদের ব্যর্থতা হবে আর আসলে। আমার কাছে মনে হয় যে তিনি অনেক, হি উইল ট্রাই হিজ বেস্ট।